আমি বেগুন আলু আর পটল দিয়ে কই মাছ রান্না করব। তাকে এখানে আমি তরকারিটা কেটে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি লবণ হলুদ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বেটে নিয়েছি। তারপরে এবারে আমি মাছগুলো ফ্রাই প্যানে তেল গরম করে ভালো করে ভেজে নিব, এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিব। তো আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে তেল গরম করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মশলাটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপর আমি তরকারিটা জলের ভিতরে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিব। এভাবে নাড়াচাড়া করে আমি তারপরে আবারও ঝোলের পানি দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন পরিমাণ মতো জলের পানি দিয়ে দিচ্ছি। জলের পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এর মাঝে দুইবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। আমি ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা কই মাছগুলো তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে কই মাছগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে জিরা বেটে রাখছিলাম, এখন তরকারি শেষ হওয়ার পথে আমি জিরাটুকু দিয়ে দিলাম। তরকারি শেষ হওয়ার সময় জিরা দিলে আলাদা একটা স্মেল আসে। তো আমি তরকারি শেষে জিরাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে দেখেন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখবো। এ তো নামিয়ে নিয়েছি বন্ধুরা, বলে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে।